নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ তথ্যবহুল ভিডিওতে আমি আলোচনা করব এমন একজন মহান ব্যক্তিত্ব সম্পর্কে, যিনি শুধু বাংলার নয়, সমগ্র ভারতের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেছিলেন। তিনি ছিলেন সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, চিন্তাবিদ, ধর্মতাত্ত্বিক, সাংবাদিক এবং মানবতাবাদী। তাকে বলা হয় আধুনিক ভারতের জনক। আজকের ভিডিওর বিষয় রাজা রামমোহন রায়ের জীবন, কর্ম, চিন্তাধারা ও সমাজ সংস্কারের বিপ্লব। চলুন শুরু করা যাক তার অসাধারণ জীবনের গল্প। জন্ম ও পারিবারিক পরিচয়। রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন 1772 সালের 22শে মে বাংলার হুগলি জেলার রাধানগর গ্রামে। তার পিতার নাম ছিল রামকান্ত রায় এবং মাতার নাম ছিল তারিণী দেবী। তাদের পরিবার ছিল ঐতিহ্যবাহী ও ধর্মীয়ভাবে রক্ষণশীল ব্রাহ্মণ পরিবার। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও কৌতূহলী স্বভাবের। সমাজ, ধর্ম এবং মানুষের জীবন সম্পর্কে প্রশ্ন করা ছিল তার স্বভাব। শিক্ষা জীবন। রামমোহন রায়ের শিক্ষা জীবন ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। তিনি বিভিন্ন ভাষায় শিক্ষা লাভ করেন: বাংলা, সংস্কৃত, পার্সি, আরবি, হিন্দি, ইংরেজি, গ্রিক, ল্যাটিন। পাটনায় তিনি আরবি ও পার্সি শিক্ষা গ্রহণ করেন এবং পরে কাশীতে সংস্কৃত ও হিন্দু শাস্ত্র অধ্যয়ন করেন। এই বহু ভাষা ও ধর্মগ্রন্থের জ্ঞান তাকে বিশ্ব দৃষ্টিসম্পন্ন মানুষ হিসাবে গড়ে তোলে। ধর্মীয় চিন্তার বিকাশ। কৈশোর থেকেই তিনি মূর্তি পূজা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। তিনি বিশ্বাস করতেন ঈশ্বর এক এবং নিরাকার। তিনি হিন্দু, ইসলাম ও খ্রিস্টান ধর্মের মূল দর্শন অধ্যয়ন করে উপলব্ধি করেন যে সব ধর্মের মূল শিক্ষা মানবতা। এই ভাবনা থেকেই তিনি ধর্মীয় সংস্কারের পথে এগিয়ে যান। প্রথম গ্রন্থ রচনা। মাত্র 16 বছর বয়সে তিনি লেখেন তোফাত উল মুহাহিদিন, একেশ্বরবাদীদের উপহার। এই গ্রন্থে তিনি যুক্তি দিয়ে প্রমাণ করেন যে ঈশ্বর এক এবং ধর্মের মূল লক্ষ্য মানব কল্যাণ। তিনি তার চিন্তার বিপ্লবী সূচনা। কর্মজীবনের শুরু। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কাজ করেন। ব্রিটিশ প্রশাসনের সঙ্গে কাজ করার ফলে তিনি পাশ্চাত্য শিক্ষা ও আধুনিক চিন্তার সঙ্গে পরিচিত হন। তিনি উপলব্ধি করেন ভারতের উন্নতির জন্য শিক্ষা ও সামাজিক সংস্কার অপরিহার্য। সতীদাহ প্রথার বিরুদ্ধে সংগ্রাম। সেই সময় সমাজে সবচেয়ে ভয়াবহ প্রথা ছিল সতীদাহ প্রথা। স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হতো। রামমোহন রায় এই অমানবিক প্রথার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেন। তিনি প্রবন্ধ লেখেন, জনমত গড়ে তোলেন, ব্রিটিশ সরকারের কাছে আবেদন করেন। ধর্মগ্রন্থ থেকে প্রমাণ দেন যে সতীদাহ প্রথা বাধ্যতামূলক নয়। অবশেষে 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা আইন করে বন্ধ করেন। এটি ছিল ভারতের ইতিহাসে মানবতার এক বিশাল বিজয়। নারী অধিকার প্রতিষ্ঠা। রামমোহন রায় বিশ্বাস করতেন সমাজ উন্নতি সম্ভব নয় যদি নারীরা পিছিয়ে থাকে। তিনি নারীদের জন্য দাবি করেন শিক্ষার অধিকার, সম্পত্তির অধিকার, পুনর্বিবাহের সুযোগ, সামাজিক সম্মান। তিনি ছিলেন ভারতের প্রথম নারী অধিকার আন্দোলনের পথিকৃৎ। আধুনিক শিক্ষার প্রচার। তিনি বুঝেছিলেন যে শুধুমাত্র ধর্মীয় শিক্ষা সমাজকে এগিয়ে নিতে পারে না, তাই তিনি আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রচার করেন। তিনি প্রতিষ্ঠা করেন হিন্দু কলেজ প্রতিষ্ঠায় সহযোগিতা, ইংরেজি শিক্ষা প্রসার, বিজ্ঞান ও গণিত শিক্ষার প্রচলন। তিনি চেয়েছিলেন ভারতীয় যুব সমাজ যুক্তিবাদী হোক। সাংবাদিকতা ও সংবাদপত্র। তিনি ভারতীয় সাংবাদিকতার অন্যতম অগ্রদূত। তিনি প্রকাশ করেন সংবাদ কৌমুদী বাংলায়, মিরাতুল আখবার পার্সিতে। সংবাদপত্রের মাধ্যমে তিনি সমাজ সংস্কার ও স্বাধীন মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠা করেন। ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা। 1828 সালে তিনি প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ। এর মূল নীতি ছিল একেশ্বরবাদ, কুসংস্কার বিরোধিতা, জাতিভেদ প্রথার বিরোধিতা, মানব ধর্ম। ব্রাহ্ম সমাজ ভারতীয় নবজাগরণের সূচনা করে। সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লড়াই। তিনি বিরোধিতা করেন জাতিভেদ প্রথা, বাল্যবিবাহ, অশিক্ষা, অন্ধবিশ্বাস। তিনি বলতেন যুক্তি ও মানবতাই সমাজের প্রকৃত পথপ্রদর্শক। ইংল্যান্ড যাত্রা। 1831 সালে তিনি ইংল্যান্ডে যান। সেখানে তিনি ভারতীয়দের অধিকার রক্ষায় কাজ করেন এবং ব্রিটিশ সমাজেও সম্মান অর্জন করেন। মুঘল সম্রাট আকবর দ্বিতীয় তাকে রাজা উপাধি প্রদান করেন। 1833 সালে 27শে সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টলে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যু হলেও তার চিন্তা ও আদর্শ আজও জীবন্ত। ভারতীয় নবজাগরণের ভূমিকা। তার কাজের ফলে শুরু হয় সামাজিক জাগরণ, শিক্ষার আধুনিকীকরণ, নারী
নারী স্বাধীনতা, ধর্মীয় সহনশীলতা। তাই তাকে বলা হয় ইন্ডিয়ান রেনেসাঁসের অগ্রদূত। তার দর্শন, রামমোহন রায় বিশ্বাস করতেন ধর্ম হবে মানব কল্যাণের জন্য, শিক্ষা হবে যুক্তি নির্ভর, সমাজ হবে সমানাধিকারের, নারী ও পুরুষ সমান। অবদান সংক্ষেপে: সতীদাহ প্রথা বিলোপ, নারী অধিকার আন্দোলন, আধুনিক শিক্ষা প্রচলন, সংবাদপত্র স্বাধীনতা, ধর্মীয় সংস্কার, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা। কেন তাকে আধুনিক ভারতের জনক বলা হয়? কারণ তিনি ভারতকে মধ্যযুগীয় চিন্তা থেকে আধুনিক যুগে প্রবেশ করান। তিনি প্রথম বুঝেছিলেন সমাজ পরিবর্তন সম্ভব শিক্ষা ও যুক্তির মাধ্যমে। বর্তমান সমাজে তার প্রাসঙ্গিকতা আজও সমাজে কুসংস্কার, লিঙ্গ বৈষম্য, ধর্মীয় বিভাজন দেখা যায়। রামমোহন রায়ের আদর্শ আজও আমাদের পথ দেখায়। রাজা রামমোহন রায় শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি যুগের নাম। তিনি দেখিয়েছেন একজন মানুষ চাইলে পুরো সমাজ বদলে দিতে পারেন। তার জীবন আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, শিক্ষিত হও, মানবতাকে শ্রেষ্ঠ মনে করো। ধন্যবাদ।